ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নাম ফাল্গুনি। এতদিনে তোমাদের সাথে আমার পরিচয় হয়েই গেছে। আমি একজন 17 মান্থ ওল্ড বেবি গার্লের মা। আমার বেবির নাম আহানা। তোমরা আমার বেবিকে অনেকেই সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় ফলো করো, দেখেছো ওর অনেক ভিডিও। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমার বেবি ছোট থেকেই নিজে হাতে কিভাবে খাবার খায়, বা আমার বেবি কি সবসময় এত ভালো করেই খাবার খায়, ওর কি খাইতে কোনো সমস্যা হয় না। তো এই ধরনের খাওয়া নিয়ে অনেক প্রশ্ন তোমরা করো আমাকে। তো আমি ভাবলাম আজকে তোমাদেরকে এটা নিয়ে একটা ভিডিও শেয়ার করে জানাই যে আমার এক্সপিরিয়েন্স কি, বা আমি কিভাবে ওকে নিজে হাতে খাওয়ানো ডে 1 থেকে মানে ট্রেন করেছি। তো সব থেকে আগে আমি বলবো যে কোনো বেবি এরকম হয় না যে যার কোনোদিন খেতে সমস্যা হবে না। সব বেবিরই কম বেশি খেতে সমস্যা বা একটু মুড নিয়ে খাওয়া নিয়ে মুডের সমস্যা হয়। তো আমার বেবিরও সেম ছিল, কিন্তু আমি কয়েকটা টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব, যে টিপসগুলো তোমরা ফলো করলে আশা করি তোমরা খুব ভালো ফল পাবে। আমি ফল পেয়েছি এবং তোমরাও ফল পাবে। টিপস নাম্বার 1 হচ্ছে যে তোমরা বেবিকে তখনই সলিড খাবার দেওয়া স্টার্ট করো যখন বেবি প্রপারলি বসতে শিখে যাবে এবং ওর বয়স 180 ডেজের উপর হবে, মানে 6 মান্থ প্লাস হলে তবেই তোমরা ওকে সলিড ফুডটা দেওয়া স্টার্ট করো। অনেক বাচ্চাদেরকেই আমি দেখি 4-5 মাস হতে না হতেই বাড়ির লোকেরা সলিড ফুড দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যায় এবং চেষ্টা করে সলিড ফুড খাওয়ানোর, বাট সেটা একদমই উচিত নয়। বাচ্চার 180 ডেজ অবধি বাচ্চাকে কিছুই বাইরের খাবার, ইভেন জল অবধি দেওয়া উচিত নয়। আমি আমার মেয়েকে 180 দিন অবধি কোনো রকম বাইরের জল, কোনো খাবার কিছু দিইনি। আমি 180 দিনের পর থেকেই ওকে সলিড ফুড দেওয়া স্টার্ট করেছি। এটাই বাচ্চার একদম সঠিক সময় সলিড ফুড ইন্ট্রোডিউস করার জন্য। টিপস নাম্বার 2 হলো তোমরা বেবিদের জন্য একটা ভালো হাই চেয়ারে ইনভেস্টমেন্ট করো এবং কিছু সিলিকন প্লেট অ্যান্ড স্পুন কেনার চেষ্টা করো, কারণ এই হাই চেয়ারটা খুব হেল্প করে বেবিকে এক জায়গায় বসে খাবার খেতে শিখতে। আমি আমার মেয়েকে ডে 1 থেকে একটা হাই চেয়ার কিনে ওর মধ্যে বসিয়ে খাবার খাওয়াই, কারণ বাচ্চাকে তুমি যদি ঘুরে ঘুরে খাবার খাওয়া শেখাও তাহলে এটাই ও শিখে থাকবে যে খাবারটা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খেতে হয়। তুমি যদি ওকে প্রথম দিন থেকে ডিসিপ্লিন ওয়েতে এক জায়গায় বসিয়ে খাবার খাওয়াও, মাঝে মাঝে হয়তো ও একটু ট্যান্ট্রাম করবে, একটু কাঁদবে, একটু নেমে যেতে চাইবে, সবসময় বসে খাবে তা নয়, বাট এটা অভ্যেস করানোটা খুবই দরকার যে বাচ্চা যেন এক জায়গায় বসে নিজের খাবারটা খায়। এবং তুমিও ওর সামনে চেষ্টা করো যে নিজের খাবারটা যেন তুমিও টেবিল চেয়ারে ওর সাথে বসে খাও। আমি এই ম্যাক্সিমাম সময় এটা চেষ্টা করি যাতে আমরা সবাই একসাথে খাবার খাই। অনেক সময় ওর রুটিন আর আমাদের রুটিনে একটু আলাদা হয়ে গেলে হয় না, বাট তবু আমরা ওর সামনে চেষ্টা করি ওর সাথে বসে খাওয়ার। আর না হলে ও যদি জেগেও থাকে আমরা এটাই দেখাই ওকে যে আমরা তো টেবিল চেয়ারে বসেই খাচ্ছি, তো তুমি তোমার খাবারটাও নিজের টেবিলে বসেই খাবে। তো এটা খুব দরকার, কারণ ও যদি ঘুরে ঘুরে খায় ও বড় অবধি এভাবেই খাবে। তো এই অভ্যাসটা বাচ্চা ডে 1 থেকে আমার মনে হয় করানো খুবই দরকার। আর সিলিকন প্লেট অ্যান্ড সিলিকন চামচ এই জন্যই বলছি, কারণ বাচ্চাকে তুমি যদি স্টিলের চামচ বা স্টিলের থালায় খেতে দাও, স্টিলের চামচ ওদেরকে মানে ছোট বয়সে চোকিং করতে পারে। সিলিকনের স্পুন অ্যান্ড গ্লাস এগুলো যদি তোমরা বাচ্চাকে দাও তাহলে বাচ্চার কোনোভাবে হার্ট হবে না। আর না হলে ওর হাত ভালো করে ক্লিন করে ওকে হাত দিয়ে খেতে দাও। হাত দিয়ে খাবে, হাত দিয়ে ঘাটবে, মেস করবে, এটা কিন্তু খুব নর্মাল একটা প্রসিডিওর। বাচ্চাকে তুমি যেই এজেই খাবার খাওয়ানো শেখাতে চাও এটা বাচ্চা করবেই, এটা একটা নর্মাল লার্নিং প্রসেস। বাচ্চা নষ্ট করছে, ফেলছে, গায়ে মাখছে, এই জন্য তুমি ওকে খেতে দেবে না, ধরতে দেবে না, এটা যদি করো তাহলে অনেক বড় অবধি বাচ্চা একা হাতে খাবার খেতে শেখে না। তো তুমি যত তাড়াতাড়ি ওকে খাবারের সাথে ফ্রেন্ডশিপ বানিয়ে দেবে ওর কাছে তত তাড়াতাড়ি ভালো যে ও একা হাতে খেতে শিখে গেলে তোমার অনেক হেল্প হবে। তুমি দেখবে ও একা হাতে যখন নিজে খাবার খাচ্ছে তুমি ওকে জাস্ট দেখো যাতে ও কোনোভাবে চোখ না হয় বা ওর গলায় আটকে না যায় বা কিছু না হয়, বাট ওকে খেতে দাও। এবং সব থেকে ভালো হয় যে তুমি ওর সামনে বসে নিজের খাবারটা খেতে পারো। আর স্টিলের থালা কোনো বেসটা থাকে না যেটা তোমার টেবিলের সাথে স্টিক হয়ে থাকবে, তো বাচ্চা অনেক সময় খেলার ছড়া থালাটাকে ফেলে দিলে পুরো খাবারটাই নষ্ট হয়। সেই জন্য আমি তোমাদেরকে এখানে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কগুলো পাঠিয়ে দিচ্ছি প্রোডাক্টের, তোমরা কিনতেও পারো অনলাইন থেকে। এই সিলিকন প্লেটগুলো এখন এরকমও পাওয়া যায় যেগুলো টেবিলের সাথে একদম স্টিক হয়ে থাকে। তো স্টিক হয়ে থাকার জন্য কি হয়, বাচ্চা যদি খেতে খেতে কখনো মনে হলো খেলার ছলে ফেলে দেবে তো থালাটাকে ওরা তুলে ফেলতে পারে না, তো খাবারটা তোমার ওয়েস্ট হয় না। ও কিছুক্ষণ ওখানে নিজে বসে থেকে নাড়াচাড়া করে তারপর খেতে শুরু করে। তো সেই জন্য বাচ্চাকে প্রথমে আমি সিলিকন প্লেটেই দিতাম। যখন ও বুঝতে শিখে গেছে যে এভাবেই খেতে হবে তখন এখন আমি ওকে অন্য প্লেটেও দিই। তো এই দুটো জিনিসের ইনভেস্টমেন্ট আমার খুব কাজে লেগেছে, তোমাদেরও আশা করি কাজে লাগবে। টিপস নাম্বার 3 হলো বাচ্চার লাইফে একটা রুটিন সেট করা।
বাচ্চার ডেলি রুটিনটা যদি খুব গন্ডগোল হয় তাহলে বাচ্চার অনেক সময় খাওয়ার মুড হয় না। তোমাকে বুঝতে হবে বাচ্চা কখন ঘুমায়, কখন খায়, কখন ওর খিদে পাচ্ছে, এটা বোঝাটা খুবই দরকার। আমার মেয়ের যেমন ডেলি রুটিন আমি তোমাদের সাথে বলি। ও সকালবেলা 8টার সময় উঠে ব্রেস্ট ফিডিং করে, তারপর ও 9টা থেকে 9:30টার মধ্যে নিজের ব্রেকফাস্ট করে, তারপর 11টার সময় ওর স্নান করে এবং তারপর কিছুক্ষণ 1.5 ঘন্টা মতো ঘুমায়। 1.5 ঘন্টা মতো ঘুমিয়ে তারপর 1টা থেকে 1:30টার দিকে ও নিজের লাঞ্চ করে নেয়। লাঞ্চ করে উঠে ও একটু ঘোরাঘুরি করে নিজের ফলগুলো খায়, মানে লেবু খাওয়াই ওকে আমি মানে ভাত খাওয়ার পরে। তো ভাত খেয়ে উঠে লেবু খাইয়ে দেওয়ার পরে ও 1-2 ঘন্টা পর আবার একটু ঘুমায়। ঘুম থেকে উঠে ও 4টে-5টার দিকে আপেল খায়। আপেল খাওয়ার পরে ও আবার কিছুক্ষণ খেলে, ছাদে যায়, ওর ভাইয়ের দাদার সাথে খেলে। তো খেলার পরে ও ফির নেমে এসে আবার কিছু স্ন্যাক্স খায়। কখনো ওকে আমি ওই লাড্ডু খাওয়াই, ড্রাই ফ্রুটস লাড্ডু, বা কখনো পাস্তা নুডলস এরকম কিছু এখন দিচ্ছি, যেহেতু ওর এখন 17 মান্থ এজ হয়ে গেছে, তো ওকে আমরা এটা দিচ্ছি। আর তারপরে ও 8টা থেকে 8:30টার মধ্যে রাত্রে ডিনার করে তারপর ঘুমাতে চলে যায়। ওর লাইফের এই রুটিনটাকে আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, চেষ্টা করি অলওয়েজ মেনটেন করার। কারণ বাচ্চার লাইফে যদি একটা রুটিন থাকে না, তাহলে ও জানে যে ওকে কখন খেতে হবে, কখন ঘুমাতে হবে। এটা একদিনে হয় না, এটা রেগুলার তোমাকে ওর সাথে করতে করতে ও একদিন না একদিন এই রুটিনে সেট হয়ে যাবে। কিন্তু তুমি প্রথম দিনই মনে করবে যে আমি এভাবে রুটিন চালাচ্ছি সেভাবেই হবে, সেটা হয় না। একটু সময় ধরে তোমাকে এই জিনিসটা ফলো করতে হবে, তাহলে এই রুটিনটা সেট হয়ে যাবে। তখন তুমি দেখবে ওকে বলতেও হচ্ছে না যে তোমাকে এখন খেতে হবে, এখন ঘুমাতে হবে, ও নিজে নিজেই সেটার ইন্ডিকেশন তোমাকে দিচ্ছে। তো আমার ক্ষেত্রে এটা খুব কাজে লেগেছে। ফোর্থ হচ্ছে যে বাড়ির সবার সাথে বসে খাওয়া দাওয়ার প্র্যাকটিস করা। মানে আগেও আমি বললাম যে আমরা চেষ্টা করি যে দিনের যে কোনো একটা মিল যেন আমরা ওর সাথে বসে খাই। তাতে কি হয়, ও দেখে যে আমরা কিভাবে খাবার খাচ্ছি। বাচ্চারা যে কোনো জিনিস এই বয়সে খুব তাড়াতাড়ি কপি করতে পারে। তো বাচ্চারা যখন আমাদেরকে দেখে যে আমরা আমাদের খাবারটা টেবিল চেয়ারে বসে খুব ভালোবেসে খাবার খাচ্ছি, ওর অটোমেটিক এটা দেখে দেখে নিজের খাবার খাওয়ার প্রতি একটা ইন্টারেস্ট চলে আসে। তো সেটা আমার পক্ষে খুব কাজে লেগেছে। টিপস নাম্বার 5 হচ্ছে যে তোমরা বাচ্চাকে প্রথমেই সলিড, মানে অনেকটা সলিড খাবার দিও না। প্রথমে যখন বাচ্চা 6 মান্থ অবধি দুধ খেয়ে বড় হচ্ছে, তখন হঠাৎ করে ওর কাছে একটা সলিড খাবার এবং একটা ব্ল্যান্ড ফ্লেভারের খাবার খাওয়াটা খুব ডিফিকাল্ট হয়। তো আমি যেমন আমার মেয়েকে প্রথমে পিউরি ফর্মে খাবার খাওয়াতাম। পিউরি মানে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে কোনোদিন ওকে খাবার খাওয়াইনি, এবং এটা আমি সবাইকেই বারণ করব। অনেক বাচ্চাকে আমি এরকম দেখি যে যারা 2-3 বছর অবধি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট ছাড়া খাবার খেতে পারে না, কারণ তাদের গলায় আটকে যায়, বারবার একটু কোনো সলিড খাবার খেতে গেলে বমি হয়ে যায়। তো এই অভ্যেসটা করিও না। পিউরি মানে তুমি কিন্তু চামচ দিয়ে স্ম্যাশ করে যেতটুকু পিউরি ফর্ম হচ্ছে সেটাই দিতে পারো, কিন্তু জিনিসগুলো হচ্ছে একটু সুইট টাইপের কোনো জিনিস যদি বাচ্চাকে প্রথমে দাও, তো বাচ্চা সহজে সলিড ফুড অ্যাকসেপ্ট করে নেয়। কারণ যখন ওরা মিল্ক খায়, মিল্কটা একটু সুইট টাইপের হয়। ব্রেস্ট মিল্কই হোক, ফর্মুলা মিল্কই হোক, দুটো মিল্কই একটু সুইট টাইপের হয়। সেই জন্য বাচ্চারা ইজিলি কোনো সুইট টাইপের খাবারে যদি তুমি ওকে দাও, তাহলে ওরা ওটা অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু প্রথমেই ব্ল্যান্ড টাইপের কোনো খাবার দিলে ওরা খেতে চায় না। তো আমি আমার মেয়েকে প্রথম অ্যাপেল পিউরি, গাজর পিউরি এগুলো দিয়ে স্টার্ট করেছিলাম। ফ্রুটস ওদের জন্য অলওয়েজ খুব ভালো। আমার মেয়ে এখনও ফ্রুটস খেতে খুবই ভালোবাসে। কি আমি ওকে প্রথমে এই জন্যই অ্যাপেল পিউরি দিয়েছিলাম। অ্যাপেল একটা সুইট ফল, তো ওটা পিউরি খেতে ও খুব ভালোবেসেছিল। ওটা দিয়ে আমি ওকে স্টার্ট করেছিলাম ওর সলিড ফুড জার্নি। এরপর আস্তে আস্তে কিন্তু তোমাকে এটা থেকে আবার সলিডের দিকেও, সেমি সলিড অ্যান্ড সলিড এভাবেও শিফট করতে হবে। আমি অন্য আরেকটা ভিডিওতে তোমাদেরকে জানাবো যে বাচ্চাদেরকে মানে প্রথমে কিভাবে সলিড ফুড ইন্ট্রোডিউস করতে হবে, কি কি খাবার দিতে হবে, সেটার একটা লিস্ট করে আমি তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। বাট এখনকার জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে যে প্রথমে তোমরা ফলের পিউরি দিয়ে ওদেরকে স্টার্ট করো, তারপর আস্তে আস্তে ডাল চাল এই ধরনের জিনিস বানিয়ে ওদেরকে দাও। টিপস নাম্বার 6 হচ্ছে যে বাচ্চাকে নুন আর চিনি আমি 1 বছর অবধি দিইনি। অনেকে এই জিনিসটা ভুল করে যে বাচ্চা খাচ্ছে না বলে প্রথমেই নুন চিনি দিয়ে ওদেরকে খাওয়ানো স্টার্ট করে। বাট তোমাদের জিনিস একটা মাথায় রাখা উচিত যে বাচ্চা কিন্তু জানে না নুন আর চিনির টেস্টটা কি। তুমি যদি ওকে না খাওয়াও, তাহলে ও কোনোভাবেই জানতে পারবে না যে নুন আর চিনি দিলে খাবারের টেস্ট কিরকম হয়, না দিলে কিরকম হয়। তো ওরা যেহেতু মিল্ক খেয়ে অভ্যস্ত, একটু সুইট জিনিস খায়, তো ন্যাচারাল সুইটনার আমাদের কাছে অনেক অপশন আছে, তোমরা সেগুলো দিয়ে ওদেরকে স্টার্ট করো। তার বদলে তুমি নুন চিনি দিয়ে খুব ভালোভাবে বানিয়ে দিলেই ও খেয়ে নেবে, বা এটা অভ্যাস করাটা খুবই খারাপ। বাচ্চাকে যতদিন কম নুন চিনি খাওয়ানো যাবে ততদিন ওদের জন্য ভালো, এবং এটা সাইন্টিফিক্যালি এখন
অনেক রিসার্চের মাধ্যমে জানা গেছে যে যত যত কম নুন আর চিনি বাচ্চা খাবে তত তাদের শরীরের জন্য ভালো। আমি তো আমার মেয়েকে 1 বছর অবধি নুন চিনি দিইনি। আমি কিভাবে খাওয়াতে পেরেছি সেটা নিয়ে তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব। আমি কিন্তু ওকে ন্যাচারাল সুইটনার এখনো অবধি, মানে ওর 17 মাস এজ, ওকে খাবারে সল্টটা আমরা ইন্ট্রোডিউস করেছি 1 বছরের পরে, খুবই অল্প মাত্রাতে। আমরা ওকে লাঞ্চ আর ডিনারে সবজি যেটা ওকে খাওয়াই সেটা, বা ডাল বা সবজিতে একটু একটু করে সল্ট দিই, বাট এক্সেসিভ সল্ট আমি ওকে কোনো কিছুতে দিই না। এবং সুইট আমি এখনো অবধি হোয়াইট সুগার ওকে মানে দিইনি, মানে চিনি জাতীয় কোনো খাবার আমি ওকে এখনো দিইনি। আমি এখনো ওকে ন্যাচারাল সুইটনার দিয়ে যেহেতু খাবার খাওয়াই, তো ও ওটাই ইজিলি অ্যাকসেপ্ট করে। তো ন্যাচারাল সুইটনার হিসেবে আমাদের কাছে খেজুর খুবই ভালো একটা জিনিস, আপেল, তারপরে অনেক মিষ্টি ফল রয়েছে যে ফলগুলো ওরা খেতে ভালোবাসে। তাছাড়া তুমি এখন দেখবে জ্যাগেরি পাউডার হিসেবেও পাওয়া যায়, সেগুলো পাউডার নিতে পারো। তারপরে ডেটস পাউডারও পাওয়া যায়, যদি তোমার ডেটস ডিরেক্ট দিতে অসুবিধা হয় ডেটস পাউডার দিতে পারো। তো এইগুলো আমি ইউজ করি ন্যাচারাল সুইটনার হিসেবে। পয়েন্ট নাম্বার 7 হলো বেবিকে ডিস্ট্রাকশন ফিডিং না করানো। মানে এটা খুবই বাজে একটা অভ্যেস যে অনেক সময় বাচ্চারা খায় না বলে বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দেওয়া, এবং মোবাইলে ওরা অনর্গল স্ক্রিনটা স্ক্রল করতে থাকে, এবং যেটা ওদের জন্য মারাত্মক একটা ক্ষতিকর জিনিস। যদি তোমার বাচ্চা একান্তই না খাচ্ছে, তো তুমি চেষ্টা করো বাড়ির অন্য কাউকে তাকে এন্টারটেন করতে বলা, মানে ওর সামনে কথা বলুক বা তুমি তার সাথে কথা বলো। এবং অনেক বাচ্চা সলিড খাবার এই জন্যই আর পরে খেতে পারে না, কারণ ওরা খাবারের দিকে মনোযোগটাই দেয় না। ওরা টিভি বা ফোন দেখতে এত ব্যস্ত থাকে যে ও কি খাচ্ছে সেটা বুঝতে পারে না, এবং কোনো যদি সলিড কিছু খাবার ওর গলায় চলে যায় ও ওটাকে খেতে গেলেই বমি করে ফেলে। তো সেই জন্য আমার মনে হয় যে বাচ্চাকে প্রথম থেকেই তোমার একটুখানি মানে খাবারের প্রতি মনোযোগী করে খাবার খাওয়ানো উচিত। কারণ বাচ্চা যদি নিজের খাবারে মনোযোগ না দেয় তাহলে ও জানবেই না যে ও কি খাবার ঠিক খাচ্ছে। তো এটা তোমাদের খেয়াল রাখতে হবে যাতে বাচ্চা খাবারে মনোযোগ দেয়, নট অনলি টিভি। টিপস নাম্বার 8, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টিপস, বাচ্চার শরীর বোঝাটা। বাচ্চা কিন্তু শরীর খারাপ হলে খাবার খেতে চাইবে না, এবং সেই সময় তুমি যদি ওকে ফোর্স করো তাহলে কিন্তু ওর খাবার প্রতি একটা বড় ভয় ক্রিয়েট হবে, অনীহা ক্রিয়েট হবে, এবং যেটা পরবর্তীকালে ওকে আর খাবার খাওয়ার ইন্টারেস্টটা তৈরি করতে দেবে না। তো বাচ্চাকে কিন্তু ফুডের সাথে ফ্রেন্ডশিপ করাতে হবে, নট অনলি কি ওকে ভয় ধরাতে হবে। বা বারবার মনে রাখতে হবে বাবা মায়েদেরকে যে 6 মান্থের পর বাচ্চাকে শুধু খাবার খাওয়ানো নয়, খাবার খাওয়াটা শেখানো দরকার। যতটা না ও খাবার খাচ্ছে তার থেকে বেশি ও খাবার খেতে শিখবে, এটা বেশি ইম্পর্টেন্ট। তো বাচ্চার যদি শরীর খারাপ থাকে বাচ্চা কিন্তু কিছুতেই নিজের খাবার খাবে না। তোমাদেরকে কিন্তু এটা খুবই খেয়াল রাখতে হবে যে বাচ্চার শরীর খারাপ, তুমি ওকে ফোর্স ফিড করছো, খাচ্ছে না বলে ওকে বারবার জোর করে ওকে খাবার খাওয়াতে চাইছো, সেটা কিন্তু করলে হবে না। বাচ্চার শরীর ঠিক হলে তবেই ওকে আবার খাবার খাওয়ানো উচিত। যখন ওর শরীর খারাপ, ও খেতে চাইছে না, তুমি ওকে একটু একটু করে নানান রকম জিনিস দিয়ে দেখতে পারো যে ও খাচ্ছে কিনা। বাট যদি ও তারপরেও খেতে না চায় ওকে ফোর্স ফিড করো না, ওকে চেষ্টা করো যে ওই সময়টা ছেড়ে দিতে। ওই সময় ওকে মিল্ক খাওয়াও, ব্রেস্ট ফিড করাও, যেটা ওরা ভালোবাসছে সেটা করাও, কোনো অসুবিধা নেই। আমার ডক্টর কিন্তু অলওয়েজ আমাকে বলেছে যে মিল্ক যদি ও খেয়ে ওই সময় থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। একদম না খেলে তখন তো অবভিয়াসলি ডক্টরের কাছে যেতে হবে, কিন্তু ও সলিড খাবার খেতে চাইছে না, ও মিল্ক খেয়ে ভালো আছে, সেই সময় ওকে মিল্ক খেয়েই রাখো। তুমি ওই সময় ওকে ফোর্স করে ওর খাবারের প্রতি অনীহা হয়ে গেলে যখন ওর শরীর ভালো হয়ে যাবে তখনও ও কিন্তু খাবার খেতে চাইবে না। তো এই কথাটা তোমাদের মাথায় রাখা উচিত, এটা রেখেই তোমরা ওকে খাবারটা খাইও। টিপস নাম্বার 9 হচ্ছে যে বাচ্চার ওরাল হাইজিনটাও মাঝে মাঝে দেখা উচিত। ওরাল হাইজিন অনেকে মেনটেন করে না বলে বাচ্চার মুখের মধ্যে অনেক রকমের ঘা হয়ে যায়, এবং অনেক বাচ্চাদেরকে আমি দেখি এরকম বলে যে খেতে চাইছে না, অনেক দিন ধরে খাচ্ছে না, তারপরে জানা যায় যে মুখের মধ্যে হয়তো কোনো রকম ঘা হয়েছে, বা মুখটা ক্লিন করা হয় না বলে জিভে র্যাশ হয়েছে, মুখে র্যাশ হয়েছে। তো সেটা থেকে বাচ্চা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, বলতে তো পারে না ওরা, আর বাবা মা ফোর্স করছে, ওতে ওর আরও বেশি কষ্ট হচ্ছে, তো ও খেতে চাইছে না। তো এই ওরাল হাইজিনটা বাচ্চার ডেলি রুটিনে মেনটেন করাটা খুবই দরকার। বাচ্চাকে মুখটা পরিষ্কার করানো দরকার প্রত্যেকটা খাবার খাওয়ানোর পরে, এবং মাঝে মাঝেই চেক করা দরকার যে মুখের মধ্যে কোনো ঘা বা কিছু হয়েছে কিনা। যদি হয় তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে ওষুধ নিয়ে লাগানো উচিত, এবং সেটা ঠিক হয়ে গেলেই বাচ্চা অটোমেটিক আবার খাবার খাওয়া শুরু করবে। টিপস নাম্বার 10 হচ্ছে যে বাচ্চাকে ফোর্স ফিড করানো যাবে না। বাচ্চাকে ফোর্স ফিড করিয়ে খাইয়ে দিয়ে মোটা সোটা বানিয়ে দিলাম, টিভি দেখিয়ে খাইয়ে মোটা সোটা বানিয়ে দিলাম, এতে কোনো উপকারিতা নেই। বাচ্চা নিজে হাতে যদি খেতে শেখে তাহলে তো খুবই ভালো।
আর যদি ভালোবেসে খায় সেটা আরও ভালো। সবসময় ইম্পর্টেন্ট বাচ্চার ভালোবেসে নিজের খাবারটা নিজের খাওয়া বা নিজে থেকে খেতে চাওয়াটা। প্রথম না আমার মেয়েকে দেখতে বেশ রোগা রোগা, তো আমি অনেক সময় মানে এটা নিয়ে খুব চিন্তা করতাম, কারণ সোসাইটি আমাদের যেরকম সবসময় মোটা বাচ্চা দেখলেই তারা খুশি হয়। আমার মেয়ে একটু যেহেতু রোগা রোগা, তো সবাই ভাবতো যে আমি বোধহয় ঠিক করে খাওয়াই না বা ওকে একা হাতে খেতে দিয়েছি বলে হয়তো ও ঠিক করে খেতে পারে না। বাট এটা একদমই সত্যি নয়। আমার ডক্টর যতদিন না আমাকে বলছে যে আমার বেবির কোনো সমস্যা আছে, ততদিন আমার এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। আমার মেয়ের সব রকম মাইলস্টোন ও অনেক তাড়াতাড়ি অ্যাচিভ করে নিয়েছে এবং ও সুস্থ সবলভাবে ঘুরছে, বেড়াচ্ছে, সব কিছু করছে। এখানে শুধু মোটা চেহারার জন্যই আমার ওকে ঠুসিয়ে রোজ বেশি করে খাবার খাওয়ানোর কোনো দরকার নেই। তাই আমি সোসাইটির কথায় কান না দিয়ে আমি ওকে ওর মতো খেতে দিই। ও হ্যাপিলি যতটুকু খায় সেটা ওকে খেতে দিই, তাতে ও কিন্তু ভালো আছে। এবং এখন আজকে ডেটে দাঁড়িয়ে ও নিজে খিদে পেলে নিজেই এসে বলে চেয়ারে বসবো, ওখানে খাবার খাবো, খেতে দাও। এটা কিন্তু ও নিজে মুখে বলে এবং নিজে ও ইন্ডিকেট করে যে আমাকে দাও। তো এই জিনিসটাই সব থেকে বেশি দরকার। বাচ্চাকে 6 মাস থেকে খাবার খাইয়ে মোটা করাটা বড় ব্যাপার নয়, বাচ্চাকে খেতে শেখাটা, খাবারের সাথে ফ্রেন্ডশিপ করাটা আমাদের মেন দরকার। তো আমি সেটাই চেষ্টা করেছি যে ও নিজের হাতে যতটুকু খায় খেতে দিয়েছি। ওকে আমি খাইয়েও দিয়েছি কখনো কখনো, এখনও মাঝে খাইয়ে দিই, কারণ রাইস জাতীয় জিনিসটা ও খুব একটা ভালো করে হাতে তুলে খেতে পারে না, সেজন্য আমি ওকে ওইটা একটু খাইয়ে দিই। কিন্তু অন্যান্য জিনিস আমি চেষ্টা করি ওকে খেতে দেওয়ার, নিজে প্রত্যেকটা খাবারের টেক্সচার ফিল করতে দেওয়ার, হাতে নিয়ে ঘাঁটতে দেওয়ার। এটা আমি ওকে করতে দিয়েছি বলেই আজকে ও একা সমস্ত খাবার খেতে পারছে এবং নিজে থেকে খাবার চাই এই কথাটা আজকে ও 17 মান্থে দাঁড়িয়েই বলতে পারছে। যে তারও আগে থেকেই বলছে, মানে ও নিজে থেকে বলতে পারছে যে আমার খিদে পেয়েছে, আমি খাবো, আমি এখানে বসে খাবো, এখানে বসিয়ে দাও। এই জিনিসটাই আমার কাছে বড় একটা পাওনা। তো আমি তোমাদের সাথে আমার নিজের এক্সপিরিয়েন্সটা এই জন্যই শেয়ার করলাম যে যাতে তোমাদের অনেক হেল্প হয়। অনেক বাচ্চা যখন খেতে চায় না তখন মায়েরা অনেক চিন্তা করে, চিন্তার কিছু ব্যাপার নেই। তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখলে আশা করি বুঝতে পারলে। তোমাদেরও আমার কাছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের বেবিদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করো। আর যদি আমার কোনো হেল্পের দরকার পড়ে আমাকে নিশ্চয়ই পিং করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পোস্ট করলে তোমরা সেগুলোর নোটিফিকেশান পেয়ে যাও।